আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, নানা রকমের মানুষ তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন। তো বন্ধুরা আমার, ইদানিং আমার অনেক ভাই ও বোন জাদুটোনা থেকে মুক্তি, জাদুটোনা কাটা ইত্যাদি বিষয়ে একটা ভালো কোরআনী তদবির চেয়েছেন। তারা বলেছেন যে স্যার, শিরক বিদআত মুক্ত এমন একটা তদবির আমাদেরকে দিন, যেটির মাধ্যমে আমরা আমাদের জাদুকে কাটতে পারবো, জাদুটোনা থেকে আশ্রয় পেতে পারবো, এমনকি কেউ আমাদেরকে জাদুটোনা করতে পারবে না। যদি কেউ জাদুটোনা করেও থাকে সেটা আমরা খুঁজে বের করতে পারবো, অর্থাৎ আমরা জাদুটোনা থেকে বাঁচতে পারবো। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক ভাই বোন একটা কথা বলে থাকেন যে স্যার, আসলে জাদুটোনা এটা কি হাদিস বা কোরআনে আছে কিনা। একটা কথা আপনাদেরকে বলে দেই, পবিত্র কোরআনুল কারীম দ্বারাই কিন্তু জাদুটোনা এটি সাব্যস্ত। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, ওইসব কাফিররা অর্থাৎ তৎকালীন সময়ের কাফিররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জাদুটোনার আশ্রয় নিয়ে যুদ্ধ করত। এরকম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনীগুলো যদি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনারা পড়েন, সেখানেও দেখবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেসব কাফিররা যুদ্ধ করত, তারা জাদুটোনার আশ্রয় নিয়ে যুদ্ধ করত। এমনকি আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত একজন ইহুদি রমণী জাদুটোনা করেছিল। এই ঘটনাটা আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফালাক এবং নাসের শানে নুজুলের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা আজকে যে তদবিরটির কথা বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তদবির। বিশেষ করে যারা জাদুটোনায় আক্রান্ত আছেন, জাদুটোনা থেকে মুক্তি পাচ্ছেন, তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ এটির মাধ্যমে আপনারা জাদুটোনায় আক্রান্ত হলেও সেখান থেকে স্থায়ীভাবে মুক্তির একটা পথ পেয়ে যাবেন। বন্ধুরা আমার, আমরা অনেক সময় দেখি বহু রকমের তদবির করার পরেও জাদু থেকে আপনি মুক্ত হতে পারছেন না। এর দুটো কারণ আমি খুঁজে পেয়েছি আপনাদের সামনে। সেই দুটো কারণ নিয়ে প্রথমত একটু আলোচনা করব, তাহলে জাদুটোনা থেকে স্থায়ীভাবে মুক্তির পথটা পেয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা আমার, এই দুটো কারণের এক নম্বর কারণ হচ্ছে, অনেক সময় জাদুকর আমাদেরকে জাদুটোনায় আক্রান্ত করে থাকেন কোনো তাবিজ কবজ আমাদের পেটের মধ্যে ঢুকানোর মাধ্যমে। খাবারের মাধ্যমে হতে পারে, স্বপ্নের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে কিন্তু জিনের মাধ্যমে তদবির বা তাবিজ, জাদুর তাবিজ আমাদের পেটে ঢোকানো সম্ভব। এটাকে রক্তের সাথে মিশিয়ে দেওয়া সম্ভব। আমরা অনেক সময় স্বপ্নে দেখি ফল খাই, এই খাই, ওই খাই, আসলে কিছুই খাই না। জাদুকর কোনো লালিত জিনের মাধ্যমে আপনার আমার পেটের মধ্যে তাবিজ ঢুকিয়ে দিচ্ছে, আর সেটাকেই আমরা স্বপ্নে দেখছি ফল খাই বা ওইটা সেইটা খাই। তো বন্ধুরা আমার, আপনি যত তদবির গ্রহণ করেন না কেন, আপনার পেটে থাকা তাবিজকে যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে না পাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট না করতে পারবেন, দুনিয়ার কোনো তাবিজ কবজ, শরীর বন্ধের তাবিজ আপনার দেহে কাজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার দেহে থাকা তাবিজটা, জাদুকরের দেয়া তাবিজটা আপনার পেট থেকে আপনি বের না করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখবো যে পেটের তাবিজ কিভাবে নিজেরটা নিজেই নষ্ট করা যায়। দুই নম্বরে আরো একটা পদ্ধতি আমাদের জানতে হবে। জাদুকররা আরেকটা পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকে, সেটি হচ্ছে ঘরের মধ্যে তাবিজ রাখা, বিছানায় তাবিজ রাখা, বালিশের মধ্যে তাবিজ রাখা। ধরুন কোনো জাদুকর আপনাকে টার্গেট করেছে যে আপনাকে সে বিছানায় একেবারে শেষ করে দিবে, তখন সে কি করে, জিনের মাধ্যমে হোক অথবা মানুষের মাধ্যমে হোক, আপনার শোয়া বিছানার মধ্যে সে তাবিজ লুকিয়ে ফেলে, বালিশের মধ্যে তাবিজ লুকিয়ে ফেলে, আপনার হাঁটা চলার পথের মধ্যে তাবিজ লুকিয়ে ফেলে, আপনার রান্নাঘরে তাবিজ লুকিয়ে ফেলে, আপনার পড়ার রুমে তাবিজ লুকিয়ে ফেলে।
এই তাবিজগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা খুঁজে পাবো, যতক্ষণ পর্যন্ত না ওই তাবিজকে নষ্ট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো তদবিরের মাধ্যমে আপনি আসলে সুস্থ হতে পারবেন না। তো মূল কথা দাঁড়ালো এই, আপনার পেটে থাকা তাবিজ অথবা আপনার ঘরে থাকা তাবিজ আপনাকে খুঁজে পেতে হবে এবং সেটাকে যথাযথ নিয়মে নষ্ট করতে হবে। যদি আমরা এই কাজটি করতে পারি, তারপরে যদি আমি শরীর বন্ধের তাবিজ গ্রহণ করি, ইনশাআল্লাহ ওই শরীর বন্ধের তাবিজ কার্যকর হবে এবং জাদুটোনা থেকে আমরা স্থায়ীভাবে নাজাত পেতে পারবো। তো বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বর পদ্ধতিটা নিয়ে আগে কথা বলি। আল্লামা কারামত আলী জুনপুরি রহমাতুল্লাহ আলাই তার একটা কিতাবের মধ্যে তাবিজ খুঁজে বের করার একটা সুন্দর পদ্ধতি উল্লেখ করেছেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে তার বাড়িতে তাবিজ কবজ রয়েছে বা কোনোভাবেই ইস্তেখারার মাধ্যমে সে যদি জানতে পারে যে তার চলার পথে অথবা ঘরে, পড়ার কক্ষে অথবা রান্নাঘরে কোনো জায়গায় তাবিজ আছে, তাহলে ওই তাবিজ খুঁজে বের করার জন্য পবিত্র কুরআনুল কারীমের সূরা ইখলাসের ছোট্ট একটা আয়াতাংশ, আল্লাহুস সামাদ, এই আয়াতাংশ 40 বার পাঠ করে সে একটা পিতলের অথবা কাঁসার বাটির মধ্যে ফু দিবে। এরপরে মেশক জাফরানের কালি দ্বারা আল্লাহুস সামাদ শব্দটি সুন্দর করে একটা কাগজের মধ্যে 40 বার লিখবে। আল্লাহুস সামাদ শব্দটা একটা কাগজের মধ্যে মেশক জাফরানের কালি দ্বারা 40 বার লিখবে। ওই লিখিত কাগজটাকে সুন্দর করে তাবিজের আকৃতিতে বোটে বেঁধে এরপরে কোনো একজন নেককার পরহেজগার ব্যক্তি অথবা কোনো একটা নাবালক বাচ্চার হাতের মধ্যে দিয়ে দিবে। ওই হাতের তালুতে আবার আল্লাহুস সামাদ এই আয়াতাংশটুকু 40 বার পড়ে 40টা ফু দিবে। এভাবে পড়বে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এভাবে হাতের তালুর মধ্যে 40 বার ফু দিবে। আবারও আমরা কথাগুলো একটু শুনে নেই। প্রথমত, কাগজের মধ্যে আপনি 40 বার আল্লাহুস সামাদ শব্দটি মেশক জাফরানের কালি দ্বারা লিখে সেটাকে তাবিজ বানাবেন। দ্বিতীয়ত, কোনো একটা কাঁসার অথবা পিতলের বাটি নেবেন, সেখানে আল্লাহুস সামাদ 40 বার পড়ে ফু দিবেন। তৃতীয়ত, কোনো একটা নাবালক বাচ্চা অথবা কোনো একজন নেককার পরহেজগার ব্যক্তির হাতের তালুর মধ্যে তাবিজটা রেখে সেখানে 40 বার আল্লাহুস সামাদ পড়ে ফু দিবেন। প্রতি একবার পড়ে একবার ফু। এরপরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি ছোট্ট মোনাজাতের মতো করে বলবেন, হে আল্লাহ, এই বাড়ি বা এই বাড়ির আশেপাশে যেখানেই আমার বিরুদ্ধে করা জাদুর তাবিজ রয়েছে, তুমি তোমার কুদরত দ্বারা পবিত্র কালামে পাকের বরকতে এই বাটিকে সেখানে চালিত করো, সেখানে নিয়ে যাও। ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি নেককার পরহেজগার ব্যক্তি কাঁসার বাটির মধ্যে তাবিজ ধরে এভাবে বসে আছে, তার হাত আস্তে আস্তে আগাতে শুরু করবে বাটি সমেত, অর্থাৎ বাটিটা যেদিকে তাবিজ রয়েছে সেদিকে হাঁটতে শুরু করবে, ধীরে 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 চলতে শুরু করবে এবং যেখানে যেখানে তাবিজ রয়েছে সেখানে গিয়ে থেমে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এটি কোনো গাল গল্প নয়, আমি বাস্তব পরীক্ষার আলোকে দেখেছি এটি হয়। যদি আপনি একজন নেককার মানুষের হাতে এই কাজটি করান অথবা কোনো তুলারাশি যুক্ত মানুষের হাতে করান অথবা কোনো নাবালক শিশু, মূলত নাবালক শিশুদের কথা এই কারণে বলা হয় তারা নিষ্পাপ, তো তাদের মাধ্যমে এটা করান, আপনারা দেখবেন বাটি চলতে শুরু করেছে এবং যেখানে যেখানে তাবিজ রয়েছে সেখানে গিয়ে থেমে যাচ্ছে। এরপরে আপনার যেটি কাজ, আপনি যেখানেই বাটি থামবে সেখানে একটা দাগ দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনি মাটি খুঁড়ে ওখানে অবশ্যই তাবিজ অথবা কয়লা অথবা চিতার কোনো জিনিস অথবা জাদুকরের কোনো একটা হাড্ডি ওখানে আপনি অবশ্যই খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পর সেই জিনিসগুলোকে আপনি একত্র করবেন, আল্লাহর নাম নিয়ে সেগুলোকে পানিতে ফেলে দিতে পারেন অথবা পুড়ে একেবারে ছাই করে দিতে পারেন। এভাবে করার পর আপনি যদি আপনার শরীর বন্ধের তাবিজ গ্রহণ করেন, নতুন করে কেউই আপনাকে আর জাদুতে আক্রান্ত করতে পারবে না। তবে আবারও বলছি, এই বাড়িকে তাবিজ থেকে মুক্ত করার পর অবশ্যই আপনি যেন আপনার বাড়িটাকে আবার নতুন করে বন্ধ করে নেন। বাড়ি বন্ধের তাবিজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর এই কাজটির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আপনারা নিজেরা করাটাই উত্তম। বন্ধুরা আমার, এবার আলোচনা করব কিভাবে আপনার পেটের তাবিজ নষ্ট করবেন। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে, এমন কিছু সূরা রয়েছে, যেসব সূরা আপনারা যদি লবণের উপরে ফুঁক দিয়ে
নিয়মিত 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন অথবা 41 দিন পর্যন্ত খেতে থাকেন, আপনার পেটে থাকা জাদুকরের তাবিজ সেটা নষ্ট হতে বাধ্য। যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন 4 কুল অথবা 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতি একবার পরে একবার ফু, এভাবে 7 বার পরে অথবা 14 বার পরে অথবা 21 বার পরে অথবা 41 বার পর্যন্ত পড়ে ওই লবণ খালি পেটে খাবেন। ইনশাআল্লাহ জাদুকরের তাবিজ আপনার পেটে থাকলে, আপনার দেহের সাথে মিশে গিয়ে থাকলেও সেটা নষ্ট হয়ে যেতে বাধ্য। তো বন্ধুরা, আমার পেটের তাবিজ নষ্ট করার জন্য আরো একটা পদ্ধতি রয়েছে। আপনারা দেখবেন কিছু মানুষ যারা পেট তুলতে জানে, দেশের বিভিন্ন অঞ্চলে এই পেট তোলাকে কেউ নাভি তোলা বলে, পেট খোলা বলে, যেভাবেই বলুক না কেন, মুখ থেকে বিভিন্ন দোয়া দরুদের মাধ্যমে, নাভির মাধ্যমে পেট থেকে তাবিজ তোলা যায়। যদি আপনারা পারেন, এরকম কোনো পরহেজগার ব্যক্তি পান, তাহলে তাদের মাধ্যমে পেট খুলে, নাভি খুলে তাবিজটা বের করে নেওয়াটাও একটা সুন্দর পদ্ধতি। তো বন্ধুরা, আমার পেট খুলে তাবিজ বের করেন, নাভি খুলে তাবিজ বের করেন, অথবা দোয়া দরুদের মাধ্যমে আপনার পেটের তাবিজ নষ্ট করেন। যেভাবেই করেন না কেন, আপনি আপনার শরীরটাকে এরপরে অবশ্যই বন্ধ রাখতে হবে। অর্থাৎ এই কাজ করার পরে আপনি যদি আপনার শরীরটাকে বন্ধ করে ফেলেন, তাহলে নতুন করে আপনাকে কোনো জাদুকর আর তাবিজ করতে পারবে না। তো বন্ধুরা আমার, আপনার বাড়ির মধ্যে থাকা তাবিজ আপনি খুঁজে নষ্ট করুন, এরপরে আপনার পেটের তাবিজ বের করে ফেলুন, এরপরে আপনার বাড়ি বন্ধ করুন এবং আপনার শরীরে তাবিজ ব্যবহার করুন শরীর বন্ধের জন্য। ইনশাআল্লাহ কোনো জাদুকর নতুন করে আর আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা আমার, যারা এভাবে তাবিজ কবজ ব্যবহার করতে চান না, তাদেরকে বলি 33 আয়াত দৈনিক পাঠ করবেন, অথবা 4 কুল বা 3 কুল পরে 5 ওয়াক্ত নামাজের পরে শরীর ঝাড়বেন। ইনশাআল্লাহ কোনো তাবিজ কবজ ছাড়াই আপনার শরীরটা বন্ধ থাকবে এবং আপনি সকল প্রকার জাদুটোনার হাত থেকে বাঁচতে পারবেন। তো বন্ধুরা আমার, আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা শিখতে পারেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা ফায়দাবান হতে পারবেন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই জাতীয় তাবিজ কবজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেবো, ওইসব নম্বরে আপনারা সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে ওইসব তাবিজ গ্রহণ করতে পারবেন, অথবা সরাসরি আমার সাথে যে কোনো অফিসেও দেখা সাক্ষাৎ করতে পারবেন। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো। এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না। 01335 096 001, 01335 096 002, 01335 096 003, 01335 096 004, 01335 096 005, 01335 096 006। এছাড়াও বন্ধুরা আমার, আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে। এই নম্বরটি 24 ঘন্টা আপনারা খোলা পাবেন। 09647 450 450। বন্ধুরা আমার, এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ।